আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নাজেনেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। আধ্যাত্মিক জগৎ আমার পুরাতন চ্যানেল, আর আধ্যাত্মিক রহস্য সেটা হচ্ছে আমার নতুন চ্যানেল। আশা করি এই চ্যানেলে আপনারা অনেক ভালো ভালো ভিডিও পাবেন। আজকে আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি সিফলি আমল নিয়ে আসছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেন নাই, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের মোবাইলে। আজ আর বেশি কথা বলবো না, আজকে আমি আপনাদেরকে সিফলি আমল পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, বলে দিব এবং কি দেখিয়ে দিব। আপনারা মনোযোগ সহকারে আমলটি করার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ যদি পরিপূর্ণতায় কষ্ট করতে পারেন, তাহলে এই পরিটাকে আপনি হাসিল করতে পারবেন। খুবই সহজ একটি আমল। আমি সরাসরি চলে যাচ্ছি আমলের দিকে। মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে আপনারা আমলটি আগে লিখে নিন। আগে আমল করবেন বুঝে শুনে। এটি আমল হচ্ছে 7 দিনের আমল। আপনাকে এই আমলটি করার জন্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাকে বেছে নিতে হবে। যদি আপনারা শনিবারে আমল করতে চান, তাহলে শুক্রবারে রাত 12টার পরে আমলে বসবেন। আর যারা মঙ্গলবারে আমল করতে চান, তারা সোমবারে রাত 12টার পরে আমলে বসবেন। আমলের জন্য আপনার যা যা প্রয়োজন: গোলাপ ফুলের আতর, যে কোনো আগরবাতি, একটি মোমবাতি, গোলাপ জল, একটি জায়নামাজ, একটি তসবিহ। এগুলা নিয়ে আপনারা সব কিছু আগে থেকে রেডি হয়ে যাবেন। চাইলে এই আমলটা যারা মহিলা আছে আপনারা করতে পারবেন। যারা এই আমলটা করবেন, অবশ্যই কমেন্ট সেকশনে অনুমতি নিয়ে নেবেন। ইনশাল্লাহ আমি অনুমতি আপনাদেরকে দিয়ে দিব। যখন আপনি সব কিছু রেডি করে বসে যাবেন, এখন কিভাবে আপনি বসবেন, আপনার আর কি সামান লাগতে পারে? জি, অবশ্যই এই আমলের জন্য 1 পা দুধ, কাঁচা দুধ, আর একটি কলা। আপনি যখন আমল বসবেন তখন উত্তর দিকে, মনে রাখবেন সিফলি আমল এটা উত্তর দিকে আসন দিয়ে বসতে হবে। আসনের মধ্যে কোনো অন্যরকম কোনো কাপড় চোপড় দেওয়া লাগবে না, শুধু জায়নামাজ বসবেন, সাদা পোশাক পরবেন, চোখ বন্ধ করবেন, সামনে মোমবাতি রাখবেন, 4টা আগরবাতি শলা জ্বালাবেন। একটা মাটির পাত্রের মধ্যে 1 পোয়া দুধ নেবেন। এটার মধ্যে একটা কলা কোষা ছাড়ানোর পরে ওই দুধের মধ্যে দিয়ে দিবেন। উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিবেন। তখন আপনি আমলের জন্য পরিপূর্ণতা। এই আমলের জন্য অবশ্যই আপনাকে 3 দিন জামালি জালালি ফরজ করতে হবে। তার ভিতরে মাছ, মাংস, ডিম, এই 3 জিনিস আপনি এই আমলে খেতে পারবেন না। যখন আপনি চোখ বন্ধ করে, লাইট বন্ধ করে, ফ্যান বন্ধ করে আপনি আমলে খুব মনোযোগ সহকারে আপনি আমল করবেন। আমলে কিছুতেই যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর আমলের জন্য যতটুকু ধ্যান আপনার প্রয়োজন, ঠিক অতটুকু ধ্যান এই আমলের মধ্যে আপনাকে দিতে হবে এবং বিশ্বাস সহিত আপনি এই আমলটা করার জন্য প্রস্তুত হতে হবে। বসে যাওয়ার পর আপনি চোখ বন্ধ করবেন। করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে আপনারা 3 বার পাঠ করবেন। পাঠ করার পর মন্ত্র পাঠ করবেন। আমি স্ক্রিনে মন্ত্র দিয়ে দিছি, ভালো করে লক্ষ্য করে মুখস্থ করে আপনারা আগে শিখে নেবেন, তারপরে আমলে বসবেন। আমি মন্ত্রটা আপনাদের বোঝার স্বার্থে একবার আমি বলে দিচ্ছি। এই পরী হচ্ছে সামিয়া পরী, খুব ভালো একটি নম্র ভদ্র একটি পরী। ওর কাছ থেকে আপনারা মোটামুটি অনেক সহযোগিতা পাবেন। কিন্তু আমল করার আগে
আপনি চিন্তা করতে পারবেন না যে ওনার কাছ থেকে আমি কি পাবো, উনি আমাকে কি দিবে। কোনো লোভ লালস ছাড়া আপনি যদি আমলে বসেন তাহলে এই আমলে আপনি খুব সহজে কামিয়াবি হতে পারবেন। বসার পরে আমি দেখেন স্ক্রিনে একটি মন্ত্র দিয়ে দিছি, ওম নম। আমি পোষ্য কামনায় কালেশ্বরী সাহা বিসমিল্লাহে রহিমান রব্বি ইন্নি মঙ্গল ফন্তেশির। এই মন্ত্রটা আপনারা 216 বার পাঠ করবেন। খুব ধীরে ধীরে পাঠ করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। এভাবে যখন 216 বার আপনি মন্ত্র পাঠ করবেন, মন্ত্র পাঠ করার মাঝখানে যদি পড়ি আসে আপনাকে বলে যে আমি চলে আসছি, তুমি চোখ খোলো, তাহলে খবরদার কিছুতেই আপনারা চোখ খুলবেন না আমল শেষ করা ছাড়া। এই আমলে যাদের সাহস আছে তারা করবেন, অযথা ভীতু লোক এই আমল করবেন না। আর আমল আমি হোক অথবা অন্য কেউ হোক কারো কাছ থেকে ভালো করে বুঝে শুনে আপনারা আমল করবেন। যদি কোনো প্রকার কোনো ক্ষতি অথবা দুর্ঘটনা হয় তাহলে আমার চ্যানেল দায়ী থাকিবে না। তাই আপনারা বুঝে শুনে আমল করবেন, জীবনের কোনোদিনও রিস্ক নেবেন না। যদি আপনি আমল সম্বন্ধে বোঝেন তাহলে আপনি আমল করবেন, না হয় কোনো গুরু কাছ থেকে শিক্ষা নেবেন, কারো কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি আমল করবেন। করার পর যখন আপনার মন্ত্র শেষ হবে তখন চোখ মেলে তার সাথে কথা বলবেন। একটা মোমবাতি 4টা আগরবাতি শলা মনে রাখবেন। দেওয়ার পরে চোখ বন্ধ করবেন। এরপরে আমল করার পরে উনি যদি আসে কথা বলবেন। উনি আপনাকে অসংখ্য সহযোগিতা করবে এবং উনি আপনাকে ভালো ভালো কথা বলবে, ভালো ভালো মন্ত্র শিখাবে আপনাকে। সেই মন্ত্র দিয়ে আপনারা ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। ওনার কাছ থেকে এই আমলিয়াতের অনেক শিক্ষা গ্রহণ করতে পারবেন। তাই মনোযোগ সহকারে আপনারা আমলটা করবেন। আর কার কী প্রয়োজন, যদি আমার সাথে কারো কোনো যোগাযোগ করতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে নক করবেন। আমি যোগাযোগের হয়তো নাম্বার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পরামর্শের জন্য। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা আমলটা করবেন, ইনশাল্লাহ কামিয়াবি নিশ্চিত। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।